একবার ডেকে নেবো। আচ্ছা, এখানে যে ব্যক্তিগত কথাগুলো কুন্তল বলে দিল সেটা কোনোভাবে আমি চাই না, মানে এটা আমার মনে হয়, জানি না ও কি ভাববে, যেহেতু আপনারা এসছেন, আপনারা পরিবার, তাই জন্য শেয়ার করেছে, এটা কিন্তু কোনো পিআর এর জন্য বলা হয়নি, মানে আগের থেকে একটু ক্লিয়ার করে দিলাম। আমি একবার অ্যাক্টার্সদের একটু ডাকবো, যদি চলে আসো। অনন্যা স্যার একবার প্লিজ, যারা যারা অ্যাক্টার্স ছিল একটু চলে আসো। কোথায় গোবিন্দ, কোথায়? একটা দেখলাম কিছুটা বেশ জমজমাট একটা গল্প, কি বলবে, এক্সপিরিয়েন্স কেমন গেল? এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। ইনফ্যাক্ট ছবিটা করার সময় মানে ভাবতে পারিনি ট্রেলারটা এত সুন্দর হবে। খুবই ভালো লেগেছে আর কি। ট্রেলার একটা ফুল অন কমার্শিয়াল আর হ্যাঁ, কাজ করার এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো। অনেক ওরা দেখালার মধ্যে আবার সবাই কাজ করে তো ট্রেলার লুকস গুড, হোপফুলি তো ফিল্মের অবশ্যই। কি বলবে? আমি কি বলবো, বলেই দিল। তাও একটাই কথা বলবো যে ট্রেলারটা দেখলে সারেগামা ইউটিউব চ্যানেলে আছে, গিয়ে দেখো, যারা দেখেনি এখন দেখো। আর আগে থেকে জাজ করো না ছবি খুব বাজে হবে, ভালো গিয়ে দেখো ছবিটা, ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। একটু গল্পটা ছোট্ট করে শেয়ার করো তোমাদের পার্সপেক্টিভে। একটা ছেলের লাইফ, একটা লাইফ সেট নিয়ে পুরো বলবো। প্রথমে সে উশৃঙ্খল জীবনযাপন করতো, দেন একটা নর্মাল লাইফে ফিরে এলো, তারপরে প্রেমে পড়লো, প্রেমে চিট করলো, কে চিট করলো সেটা বলবো না, সেটা দেখতে হবে গিয়ে। চিট করলো, তারপরে সে লাইফে কী করছে বা কেন, মানে কেন চিট করার পরে ও নিজেকে শুধরে নিল বা কী করলো, ওটা গিয়ে দেখতে হবে। আর আমার মতে কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট, কোনো কপি না, কিছু না। আমার মতে লোক দেখা উচিত, একবার হলেও দেখা উচিত। যদি ভালো লাগে প্লিজ 5টা বন্ধুতে গিয়ে বলো যে হ্যাঁ ছবিটা দেখে আসছি, ভালো। ছবিতে রনিদা, বিশ্বজিৎদা, লাবণীদি, এদের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা কেমন গেল? এবার দেখো, তিনজনে যারা নাম নিল সবার সাথেই আমার আগে কাজের এক্সপিরিয়েন্স। আমি এর আগে ডালবাটি সিনেমা করলাম, আরেকটা হচ্ছে লাবণী ম্যামের সাথে আমি আটটা টাইম দাদুর সাথে তো বলাই যাবে না, মেগা সিরিয়াল তো প্রত্যেকটা সিরিয়ালেই দাদু আছেন, তো সবার সাথেই এর আগেও কাজ করেছি। কিন্তু হ্যাঁ, এই ছবিতে আর কি আমাদের স্ক্রিন একসাথে শেয়ার করা হয়নি, সেই জন্য এই ছবিতে কিরকম তাদের সাথে এক্সপিরিয়েন্স হয়েছে কাজ করে সেটা বলতে পারবো না। কারণ এই ছবিতে আমার অন্তত স্ক্রিন শেয়ার করা হয়নি, যার হয়েছে তাকে জিজ্ঞেস করো, ডেফিনেটলি ওর কাছে হিউজ থিং। একদম ফেটেছিল, বাট যখন ফার্স্ট শট দিতে গিয়ে দেখলাম যে না, প্রচণ্ড কপার, মানে ভুল হলে ভুলটাকে বলে দেয় যে না তোমার ভুল হচ্ছে, এটা এরকমভাবে করো, কোনোদিন ধমকায় না বা বকে না, এত সাপোর্ট করে। মানে আমি সত্যি বলছি, রণবাবু স্যারকে আমি প্রচণ্ড মানে ভালোবাসি, মানে নিজের মতো করে দেখি স্যারকে। এত দূর আসে স্যার, আমার সাথে প্রচণ্ড কোঅপারেট করে, নিয়ে এলাম আজকে স্যারকে। তো আমি প্রচণ্ড স্যারের ওপর, ম্যামের ওপর প্রচণ্ড থ্যাঙ্কফুল যে আমার এই কাজটা করার জন্য। আর কিছু না, ম্যাম স্যার মানে নর্মাল মানুষের মতন খুব ভালো, ভদ্র, সভ্য, ব্যবহার বোঝাই যায় না তারা সেলিব্রিটি, একদম নর্মাল। বড় পর্দায় তোমার প্রথম কাজ এটা, তো যারা নতুন বড় পর্দায় মানে নতুন কাজ করতে আসছে তাদের কী বলবে, কতটা স্ট্রাগল করতে হবে? বা তোমার বড় পর্দায় নতুন কাজ নয় অ্যাকচুয়ালি, আমি আগে কাজ করেছি অপরাজিত, যেটা ছিল অপরাজিততে আমি একটা ছোট্ট পার্ট করেছি, প্লাস আমার আগে একটা ছবি করেছিলাম যেটা সেরকমভাবে রিলিজ হয়নি, ল্যাক অফ বাজেট ছিল। হ্যাঁ, বলতে পারো এটা আমার সবথেকে বড় কাজ অ্যাজ এ লিড। তো নতুনদের জন্য এটাই বলবো যে আমার মতো রিস্কটা নিও না, আমি যেটা করেছি ওই রিস্কটা নিও না, আমি বিশাল বড় রিস্ক নিয়ে ফেলেছি লাইফে। তো মানে বলবো যে খাটো, খেটে ঢোকো, ভুলভাল লোকের পাল্লায় পড়ো না। এই সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কাজ করেছো, লাবণী, রনিদা, কাজের এক্সপিরিয়েন্স কেমন, মানে কিছু কি শিখতে পেরেছো সিনিয়র আর্টিস্টদের? গেছি অনেক কিছু, মানে তারা যেভাবে কোঅপারেট করেছে আমার সাথে, ভাবা বাছা করে বুঝিয়েছে, সেটা কেউ করবে না আমার মতো। তো
প্রচুর ডাউন টু আর্থ স্যার, তোমরা দেখতেই পাচ্ছ স্যার কতটা ডাউন টু আর্থ। আর এই সুন্দরী হিরোইনের সাথে কাজ করার অভিজ্ঞতা? আমার অ্যাকচুয়ালি একজন নায়িকা নয়, আমার 3জন নায়িকা। তিনটে নায়িকা। তো বাকি 2 নায়িকা আসেনি আজকে, শরীর খারাপ একজনের আর একজন আউট অফ স্টেশন, আনফর্চুনেটলি আসতে পারেনি তারা। 3জনই খুব সুন্দর, 3জনই খুব ভালো, ভদ্র, কাজ করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। নতুন ছবি আসছে রুদ্র। আমরা যেটুকু জানতে পেরেছি সেটা ছিল ড্রাগ এবং তার যে খারাপ প্রভাব সেটাকে কেন্দ্র করে ছবির গল্পটা। তুমি যদি ছোট্ট করে বলো কীভাবে তোমাকে দর্শকরা পাবে এবং ছবির গল্পটা। হ্যাঁ, মানে আমি এখনও গোটা ছবিটা দেখিনি, আর আমার সাথে ছবির গল্পের যেরকমভাবে যোগাযোগ হয়েছে তাতে আমি হচ্ছি এইরকমই একটি ছেলে যে ড্রাগের কবলে পড়েছে, তার বাবা। আমি বাবার চরিত্রে করছি, লাবণী সরকার মায়ের চরিত্রে করছে। এবং আমার কাছেই ছবিটার যে সামান্য যে জার্নি রয়েছে সেটা হচ্ছে ওই পিতা পুত্রের সম্পর্ক, এবং যখন অ্যাডোলেসেন্সের পর থেকে একটা ডিফিকাল্ট সময় যায় বাচ্চাদের, এবং সেই সময় তাদের অনেক কিছুর সাথেই বাড়ির একটা ক্ল্যাশ হয়, তারা নিজেদের একটা এন্টিটি খুঁজে বার করবার চেষ্টা করতে গিয়ে হয়তো একটা ভুল পথে যায়, এবং সেটা নিয়ে যে সমস্যাগুলো তারই খানিকটা রিফ্লেকশন এটায় পাওয়া যাবে। আর এখানটায় আমার 2 সন্তানের সাথেই একটা ওই রকম বিরোধের জায়গা তৈরি হয়, এক পুত্র এক কন্যা। তা মূলত আমার ইন্টারাকশনটা ছিল আমার ছেলে যে চরিত্রটা করেছে ওর সাথেই। আর বাকি গল্পের রেফারেন্সে আসে যে মেয়েও একটা সময় বাড়ি ছেড়ে চলে গেছে, ভাই বোন খুব নিজেদের মধ্যে ন্যাচারালি ক্লোজ, তারা পরস্পরকে বোঝে, কিন্তু আমি কাউকেই বুঝতে চাই না, মা হচ্ছে যেজন আছে মাঝখানে, দুজনকেই খানিক বোঝে কিন্তু অসহায়। তো এইরকমভাবে আমার এই গল্পে বা এখানে আমাদের চরিত্র, আমাদের ভূমিকা, সেটা আমি পালন করার চেষ্টা করছি। দাদা বহু বছর হয়ে গেল কাজ করছেন, এখন অনেক নতুন ছেলেমেয়েরা আসছে কাজ করতে, তো তাদের মধ্যে কাজের খিদে কতটা আছে? তোমাদের মধ্যে বলে ওরকমভাবে তো কোট ব্র্যান্ড করে দেওয়া যায় না। প্রত্যেক সময় যারা আসে এই প্রফেশনটাকে তো তারা ভালোবেসেই আসে, কেউ মাথায় বন্দুক ধরেনি, কাজেই তারা ভালোবেসেই আসে। তাদের মধ্যে সবসময় খিদেটা দেখা যায়। এবার খিদে বলো, ডেডিকেশন বলো, বা সেটার জন্যে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি, ধ্যান ধারণা যা রয়েছে সেগুলোর আগেও যেরকম চেহারা ছিল এখনও সেই রকম, হয়তো রিফ্লেকশনটা বা তার প্রকাশটা একটু এদিক ওদিক হয়েছে, বা এক একটা যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু যেরকম বদলায় সেটার বদল হয়েছে। বিভিন্ন জনের সাথে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম হয়। তবে আমি ইউজুয়ালি নতুনদের সাথে কাজ করি। আমি নিজে এক সময় নতুন ছিলাম, যারা আজকে কাজ করছে তাদের মধ্যেও কেউ লম্বা রেসের ঘোড়া হবে, কেউ থেকে যাবে, কেউ দারুণ কিছু কাজ করবে, আবার কেউ হয়তো হারিয়ে যাবে। তা আমার সেই জন্য সবার সাথেই কাজ করতে ভাল লাগে। তাদের সাথে কাজ করতে করতে আমি নিজেও প্রতি ধরো 10-12 বছর অন্তর অভিনয়ের ধরন বদলে যায়, সিনেমার ধরন বদলে যায়। তা আমিও তাদের সাথে কাজ করতে গিয়ে নতুন করে সেই অদল বদলটার সাথে নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। ছবিতে লাবণীদি রয়েছে, বিশ্বজিৎ রয়েছে, অফ স্ক্রিনে আড্ডাও তো নিশ্চয়ই অনেক হয়েছে নতুন ছেলে মেয়ে সবাইকে নিয়ে। লাবণীর সাথে বেশি হয়েছে, কারণ আমার ভূমিকাটা লাবণীর সাথে বরাবর ছিল। বিশ্বজিৎদের সাথে প্রায় বোধহয় আমাদের কোনো জায়গা খুব সামান্য একদিনের খানিকটা কাজ ছিল বিশ্বজিৎ। তা লাবণীর সাথে অনেকটাই লাবণী অনেক পুরনো বন্ধু, ইনফ্যাক্ট থিয়েটারের বন্ধু, একসাথে আমরা থিয়েটার করেছি এক সময়। আর আমি আর লাবণী বলাবলি করি যত রকম সম্পর্ক হতে পারে সিনেমার চরিত্রে, নারী পুরুষের মধ্যে আমরা সব রকম ভূমিকায় অভিনয় করেছি। মানে আমরা ভাই বোন করেছি, আমরা স্বামী স্ত্রী করেছি, প্রেমিক প্রেমিকা করেছি, ও আমার মা করেছে, আমি ওর বাবা করেছি, কাজী এবং থিয়েটার করেছি তো বটেই। কাজী সব মিলিয়ে সেটা একটা লম্বা জার্নি। দেখা হলে প্রচুর পুরনো থিয়েটারের কথা হয়, সেকালে কাল নিয়ে কথা হয়, এইসব হয়, মজা হয়, একসাথে খাওয়া দাওয়া হয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কাজেই আজকে আমার মনে হয় আমাদের মূল কনসেন্ট্রেশনটা গান, এবং যারা গান গেয়েছেন তারা ওখানে সবাই উপস্থিত রয়েছে, তাদের ডাকা হবে, কিন্তু তারাই আজকে স্টার, তাদের কেন্দ্র করেই মূল আলোচনা
বাকিটা সব হওয়া উচিত। আর নতুন ছবি রুদ্র ড্রাগকে কেন্দ্র করে গল্প আবর্তিত হচ্ছে। গান তো শুনতে পাচ্ছি যে খুব ট্রিমেন্ডাস, খুব ক্যাচি সং হতে চলেছে। তোমরা একটু বলো কি থাকছে। আমি এই ছবিতে একটি গানই করেছি, যেটা লগ্নজিতা গেয়েছে। বাকি গান আমি করিনি, কিন্তু যে লাইন আপ আমি শুনলাম সিঙ্গার্স দিয়ে, সোমনাথ দিয়ে গিয়েছে, সিদ্ধু আছে, রাজবর্মন আছে এবং অফকোর্স লগ্ন আছে। এবং আমি বাকি গানগুলো স্ক্র্যাচও আমি শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিলো। এবং লগ্নর গানটা আমি বিশেষ করে পুরো টিমই খুব আশাবাদী, আমরা তো আশাবাদী থাকবোই। দেখা যাক এবার গান রিলিজের পরে কীরকম রেসপন্স হিসেবে সেটা তো দর্শক ড্রাগসের মধ্যে এই এত সুন্দর গানের গলা দিয়ে এত ভালো ভালো গান সবাই প্রশংসা করছে, ইতিমধ্যে গান এখনও আসেনি, তুমি কি বলবে? আমি এটাই বলতে চাই যে আমি যে গানটা গেয়েছি সেটা প্রাঞ্জলদার লেখা, প্রাঞ্জলদার সুর। প্রাঞ্জলদার সাথে এটা আমার কত নম্বর কাজ আমি জানি না, কারণ আমি গুনতে ভুলে গেছি, কারণ আমরা একসাথে এতগুলো কাজ করেছি। এবং প্রাঞ্জলদার কাজের প্যাটার্ন আমার ভালো লাগে বলেই আমি ওর সাথে কাজ করি। ওর লেখনই আমার সাংঘাতিক ভালো লাগে, ওর লেখার ধরন একদম অন্যরকম। আর আমি যে এইখানে যে গানটা গেয়েছি, আমরা সবসময় বলি যে এই প্রজেক্টটা খুব অন্যরকম, ওই প্রজেক্টটা খুব অন্যরকম। আমি এটাই বলতে চাই যে এই প্রজেক্ট মানে আমি যে গানটা গেয়েছি একদম অন্যরকম কিছু না। মানে বাঙালি আমাকে যে ধরনের গান শুনতে আমার থেকে বাঙালি অভ্যস্ত এবং বাঙালি আমার থেকে যে ধরনের গান শুনতে চান, এই গানটা একদমই সেরকম। আমি মানে আমার লগ্ন যেটা বললে যে সাউন্ডস্কেপটা মানুষের মাথায় আসে, ঠিক সেই সাউন্ডস্কেপেরই একটা গান। এবং আমার ধারণা যে গানটা যখন রিলিজ করবে তখন নিশ্চয়ই সবার ভালো লাগবে এবং তারা নিশ্চয়ই আমি জাস্ট বলতে পারছিল ও সুমাল্য ও গানটা অ্যারেঞ্জমেন্ট করেছে, যে গানটা নিয়ে একটা সুন্দর কথা বলেছে। আমি যে গানটা গেয়েছি সেটা বললাম লিখেছে এবং শুরু করেছে প্রাঞ্জলদা, এবং এটা অ্যারেঞ্জ করেছে সৌমাল্য। অ্যারেঞ্জ করাটা একটা খুবই ইম্পর্টেন্ট কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা বাইরের লোকেরা অনেকেই হয়তো জানেন না। তো গানটা একদমই যেটা বললাম যে আমার থেকে মানুষ যে ধরনের গান আশা করেন, গানটা একদমই সেরকম, একদম অন্যরকম কিছু না। তাই বিশ্বাস রাখছি যে মানুষের হয়তো ভালোই লাগবে গানটা। এক লাইন তাহলে শুনিয়ে দাও। আর দেখে গাইতে হবে। চল। মন যেন সেই একলা পাখির দল, আয়না ভেঙে বায়না জুড়ে আলতো বিচি চল, রূপ কথারা পাখনা মেলে সত্যিকারের গল্পতে, একটু বেশি চাইছি তোকে মানছে না মন অল্পতে, কি করি বল, কি করি বল, কি করি বল, কি করি বল। থ্যাংক ইউ।